নবীজি বলছেন মৃত্যুর যন্ত্রণা এটা খুব ভয়াবহ, এটা খুব মারাত্মক। মৃত্যুর যন্ত্রণা কি? খুব ভয়াবহ, খুব মারাত্মক। কার কথা? বিশ্বনবীর কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আজরাইল যখন চলে এসেছেন, যখন বুকের ওপর হাতটা দিলেন, আমার নবীজি বলেন, আজরাইল রে, আমার মনে হয় গোটা দুনিয়াটা আমার বুকের উপর চেপে ধরেছ। হযরতে আজরাইল দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত আলতোভাবে, এত সফট, এত নরমভাবে আস্তে করে পৃথিবীর কারো বুকে আমি কোনোদিন হাত দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত মুলাম, এত আস্তে সফট করে একবারে আস্তে করে হাত দিয়েছি, তাতে আপনার এই অবস্থা। বলে, আরে আমার উম্মতের জানি কত কষ্ট হয়েছে। সম্মানিত সুদেব, নবীজির সামনে একটা পাত্র রাখা হয়েছে। এভাবে নবীজি পানির পাত্রের মধ্যে হাত দেন, আবার চেহারা মুছে দেন, আবার হাত দেন, আবার চেহারা মুছে দেন। নবীজি বলছেন, ওয়াজা সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রক্ষা পাবে না। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা।
আলিমুল গাইব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থাকো গো পাশে, পাপের বারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মোরে। কঠিন বিচারের দিনে থাকো গো পাশে, পাপের বারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মোরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুন ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গাইব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গাইব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। জনাব মোহাম্মদ হাবিবুর রহমান জামিল, প্রধান শিক্ষক, ফুলদি টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকে আলোচনা করতেছিলেন আমার পূর্বে অত্যন্ত চমৎকার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা তামিম আহমেদ, ইমাম ও খতিব পলাশ জামে মসজিদ। আরও আলোচনা করেছেন হজরত মাওলানা আলামিন বিন বসির, ইমাম ও খতিব পশ্চিম বাহাদুর শাদী জামে মসজিদ। অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার সমবয়সী বন্ধুরা, পর্দার অন্তরালে ওয়াজ শ্রবণরত মা ও বোনেরা, সর্বাগ্রে মহামনিব মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাকে আপনাদেরকে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল তথা বেহেশতের বাগানে আসার বসার মহাগ্রন্থ শিবানী থেকে আলোচনা করবার যা আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকের প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার? আবারও বলি আলহামদুলিল্লাহ। এটা কোরআনের মাহফিল। এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। যতক্ষণ পর্যন্ত এই কোরআনের মাহফিলে আসবেন ততক্ষণ কোনো গুনাহ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাফাতহুমুল মালাইকা, যে ফেরেশতারা চতুর্দিক দিয়া বেষ্টনী দিয়ে রাখে। কি করেন? নিশ্চিদ্র নিরাপত্তা দিয়ে রাখেন ফেরেশতারা। হাফাতুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর আল্লাহর রহমত বৃষ্টির ন্যায় অনবরত বর্ষিত হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আর আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে আমাদের সম্পর্কে গর্ব করেন। সুবহানাল্লাহ বলেন, আলোচনা করেন। তাহলে যেই মজলিসের ব্যাপারে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন, আলোচনা করেন, সেই মাহফিলটা কম দামি না দামি?
কারো কাছে কম দামি হতে পারে, কিন্তু আল্লাহর কাছে অনেক অনেক দামি। কথা ঠিক কিনা? যেই মাহফিলের চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন, সেটা দামি না কম দামি? এবং আল্লাহর রহমত অনবরত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ বলি আমরা। এটা হচ্ছে কোরআনের মাহফিল। এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ শিবানী আল কুরআনুল কারীমের শুরুতেই আল্লাহ বলেছেন আলিফ লাম মিম। এগুলি হরফে মুকাত্তাত, অ্যাব্রিভিয়েশন অফ ওয়ার্ড, বিক্ষিপ্ত হরফ, বিচ্ছিন্ন হরফ। এই হরফের অর্থ কে জানেন? একমাত্র আল্লাহু আ'লাম বিমুরাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ ছাড়া কেউ এর অর্থ জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলিফ লাম মিম, এই হরফের অক্ষরের বর্ণের অক্ষরের অর্থ আল্লাহ পাক জানেন। জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিস ইজ সাচ বেস্ট দ্য কোরআন হুইচ দেয়ার ইজ স্কোপ অফ ডাউট। এই সেই কোরআন, যেই কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই, সংশয় নেই। সুবহানাল্লাহ বলবেন না? হুদাল্লিল মুত্তাকিন। দিস ইজ জাস্ট কাইন্ড অফ দ্য কোরআন টেস্ট আউট সালভেশন অ্যান্ড রাইট ওয়ে ফর রিলিজিয়াস মুসলিম। এই কোরআন হেদায়েত করবে, পথ দেখাবে কাদেরকে? যারা খোদা বিরু, যারা পরহেজগার, যারা মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন দ্বারা কিন্তু সকলে উপকৃত হবে না। হবে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুত্তাকিদের জন্য বলেছেন কোরআন, আবার অন্যত্র বলেছেন হুদাল্লিন নাস, গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েত, গোটা মানুষের জন্য কোরআন। কথা ঠিক কিনা? কিন্তু এখানে আল্লাহ বলেছেন খাস করে, বিশেষ করে এই কোরআনটা হচ্ছে কাদের জন্য? যারা আল্লাহকে ভয় করে, যারা খোদাবিরু, যারা পরহেজগার, এদের জন্য। সুবহানাল্লাহ বলবো। বাজারে মিষ্টি তৈরি করে, এটা কি দোকানে লিখে দেয় শুধু মুসলিম জাতির জন্য বা খ্রিস্টান জাতির জন্য বা হিন্দু ধর্মের জন্য? এইরকম কোনো লিখে দেয়? এর মানে মিষ্টিটা তৈরি করেছে সকলের জন্য। কিন্তু সকলের জন্য মিষ্টি তৈরি করেছে আপনার বেয়াই সাহেব, ডায়াবেটিস তার 22-25, এইরকম যদি আপনার বেয়াই ডায়াবেটিস হয়, মিষ্টির পোটলাটা আপনি বলেন যে বেয়াই সাহেব কেমন আছেন, সালাম দিয়ায় আসসালামু আলাইকুম, বেয়াই সাহেব কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আমি আপনাকে অনেক মহব্বত করে ভালোবেসে 5 কেজি আলাউদ্দিনের বা অমুক দামি দামি বড় অনেক ঢাকা থেকে উন্নত মানের আমি মিষ্টি নিয়ে আসছি। এখন বেয়াই বলবে যে আমি তো অসুস্থ, আমার ডায়াবেটিস অনেক হাই। কথা ঠিক কিনা? বেয়ার জন্য এটা উপকার হবে না ক্ষতিকর? এটা বেয়ার জন্য তো এটার কোনো লাভ হবে না। এই মিষ্টি 2 পয়সারও বেয়ার কাছে দাম নাই। যারা সুস্থ এদের জন্য। কথা ঠিক কিনা? বে ঠিক। বেয়াই যদি এই ডায়াবেটিসের রোগী যদি মিষ্টি খায়, তাহলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে, বরঞ্চ তার বিপদ। কথা ঠিক কিনা? বে ঠিক। বিপদের আশঙ্কা আছে। আর যদি সুস্থ মানুষে 35 গোটা 100 গোটাও যদি খায়, যদি খাইতে পারে, এমন বহু মানুষ আছে 1 কেজি 2 কেজি মিষ্টি খায়, তার কিছুই হয় না। তাহলে সুস্থ মানুষ এটা গ্রাস করলে, এটা খেলে তার কোনো ক্ষতি হবে? এই কোরআনটা যদি অসুস্থ মানুষের কাছে, যাদের হৃদয়, যাদের কলিজা, যাদের হৃৎপিণ্ড নষ্ট হয়ে গিয়েছে, কলুষিত হয়েছে তার আত্মা যাদের, এরা এই কোরআন থেকে কোনোদিন উপকৃত হবে না। কথা ঠিক কিনা? বা ঠিক। এরা নরা পশু জানোয়ার, এরা কোরআনের কাছে আসতে চায় না। তারা তাদের নিজেদের মস্তিষ্ক, তাদের তন্ত্র মন্ত্র দিয়া ওরা চায় আল্লাহর জান্নাতে যেতে। কথা ঠিক কিনা? পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র দিয়া তুমি জান্নাতে যেতে পারবা না। একমাত্র জান্নাতে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে আল কোরআন। কথা ঠিক কিনা? বে ঠিক। তোমাকে এই কোরআন জান্নাতে নিয়ে যাবে, এই কোরআন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআনকে যদি তুমি ভালোবাসো, কোরআন তোমাকে জাহান্নাতে নিয়ে যাবে। আর যদি কোরআনকে যদি তুমি পৃষ্ঠপ্রদর্শন করো, কোরআন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা কি আমার কথা না বিশ্বনবীর কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনকে যারা সামনে রাখবে, কোরআনকে যারা নিজেদের জীবনের সংবিধান হিসেবে, নিজেদের কনস্টিটিউশন,
মানহাজহুমুল কোরআন হিসেবে, যারা কোরআনকে মানবে, যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, এই কোরআন তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। সুবহানাল্লাহ বলি। আপনি যদি কোরআনকে সামনে রাখেন, অগ্রে রাখেন, কোরআনকে যদি ভালোবাসেন, মহব্বত করেন, কোরআনের মাহফিলে আসেন, কোরআন শোনেন আর আমল করেন, কোরআন আপনাকে নিয়ে যাবে জান্নাতি। ওয়ামান জালা খালফা যাহরিব সাকাতু ইলান নার। কোরআনকে যদি আপনি পৃষ্ঠ প্রদর্শন করুন, কোরআনকে যদি আপনি পেছনে রাখেন, কোরআনের সংবিধান যদি আপনি না মানেন, তাহলে এই কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা কোথায়? কোরআনের মাহফিলে এসেছি, কোরআন শুনবো, এই কোরআন আমার জন্য শাফায়াত করবে। সুবহানাল্লাহ বলেন। আরে এই কোরআনটা তো এমনি আসে নাই, কোরআনটা নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোথায়? হেরা গুহায়। কোথায় নাজিল হয়েছে? হেরা গুহায় কোরআন নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় অবস্থান করতেন। সেখানে নবীজি কয়েকদিন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিভাবে নাজিল হয়েছে আমি একটু ভূমিকা বলেই আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা قالت আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ওয়াহির রুইয়া সাদিকা ফিন নাওম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম যেভাবে ওহী নাজিল হয়েছে সেটা হচ্ছে ঘুমের ঘরে ভালো স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? স্বপ্নের মাধ্যমে প্রথম যে ওহী নাজিল হয়েছে, কিভাবে? স্বপ্নের মাধ্যমে। আর সেটা কি? এবং একটা উদাহরণ দেওয়া হয়েছে, ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকি সুবহি, যে এমনভাবে ওইটা এতই সত্য এইভাবে নাজিল হয়েছে যে ভোরের আলো যেভাবে উদ্ভাসিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? ভোরে যে আলো হয় এটা আমরা সকলে দেখতে পাই কি না? এরকম ওহিটা সুস্পষ্টভাবে স্বপ্নের মাধ্যমেও যদি নাজিল হয়েছে, কিন্তু এই ওহিটা হচ্ছে সত্য। সুবহানাল্লাহ বলবেন। সম্মানিত ভাইয়েরা আমার, ফাকানা ইয়াতিহি রান ফায়াতাহান্নাসু ফিহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি জাওয়াতিল আদাদি ওয়া ইয়াতাজাওয়াদু লিযালিকা সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজা ফাতুজাউইদুহু লিমিসলিহা হাত্তা ফাজিয়াহুল হক। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়ে হেরায় নবীজি কয়েক রাত্রের জন্য সেখানে চলে যেতেন, আর নবী সেখানে কয়েক রাত্র ইবাদত করতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খাদ্যদ্রব্য নিয়ে সেই গাড়ে হেরায় চলে যেতেন, আর সেখান থেকে কয়েকদিন পরে ইবাদত করে আবার খাদিজার কাছে ফিরে আসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার তৈরি করে দিতেন, প্রস্তুত করে দিতেন। আমার ভাইয়েরা বন্ধুরা, সেই হেরা গুহার মধ্যে নবীজি ধ্যানে মগ্ন ছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এমন সময় নবীজির কাছে ওহী আসলেন। ওহী নবীজির কাছে ওহী নিয়ে আসলেন হযরত জিবরাইল। ওয়া হুয়া ফি গারে হেরা ফাজাআহুল মালাকু ফিহি ফাকালা ইকরা ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, যখন নবীজি গারে হেরায় এমন সময় ফেরেশতা জিবরাইল আসলেন। জিবরাইল এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর নবী, ইকরা, আপনি পড়ুন। নবীজি বলেন, তখন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুলতু মা আনা বিকারিন। নবী বলেন, আমি পাঠক নই, পড়তে জানি না, পাঠক নই। সম্মানিত ভাইয়েরা আমার, এ কথা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহাদা সুম্মা আরসালানি। সম্মানিত সুদীপ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়ুন। নবী বলেন, আমি পাঠক নই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি বলেন, জিবরাইল আমাকে ধরলেন, তারপরে
জোরে চাপ দিলেন। নবীজি বলেন আমি কষ্ট অনুভব করলাম। সুবহানাল্লাহ বলবেন না? কি অনুভব করলেন? কষ্ট। আস্তে চাপ দিলে কষ্ট হয় না, জোরে জোরে। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে খুব জোরে ধরলেন এবং চাপ দিলেন। নবী বলেন আমার কষ্ট অনুভব হচ্ছে। তারপরে আমাকে ছেড়ে দিলেন। আমাকে ছেড়ে দেওয়ার পরে আবার জিবরাইল আমাকে বললেন ফাকুলতু মা আনা বিকারিন। জিবরাইল বলেন ইয়া মুহাম্মদ আপনি পড়ুন ইকরা। নবীজি বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কি জানি না? পড়তে জানি না। জিবরাইল বলেন কলা ইকরা, আপনি পড়ুন। নবীজি বলেন ফাকুলতু মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পাঠক নই। সম্মানিত সুদেব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআখাযানি ফাগাত্তানি সানিয়াতা হাত্তা বালাগা মিন্নিল জাহাদা সুম্মা আরসালানি। হযরত জিবরাইল আবার আমাকে ধরলেন এবং ধরে চাপ দিলেন। আমি খুব কষ্ট, এবারও দ্বিতীয়বার আবার কষ্ট অনুভব করলাম। জিবরাইল আমাকে ছেড়ে দিলেন। তারপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার হযরতে জিবরাইল বলেন যে ইকরা, ফাকালা ইকরা, আপনি পড়ুন। নবীজি বলেন, নবীকে যখন বললেন এবার তৃতীয়বার ইকরা, আপনি পড়েন। নবীজি বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। ফাকুলতু মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পাঠক নই। সম্মানিত ভাইয়েরা আমার, হাত্তা বালাগানি মিন্নিল জাহাদা সুম্মা আরসালানি। জিবরাইল আমিন আবারও ধরলেন, ধরে বুকের সাথে মিশে জোরে চাপ দিলেন। নবীজি বলেন আমার আবার ব্যথা, আমি ব্যথা অনুভব করলাম। তারপরে সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে আবার বললেন ফাকালা ইকরা, আপনি পড়ুন। তৃতীয়বার নবীজি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুদেব, নবীজি পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়ে গেল। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাজা বিয়া তারজুফু বাওয়াদিরুহু হাত্তা দাখালা আলা খাদিজা ফাকালা জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মিলু। সম্মানিত সুদেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে নবী খাদিজার কাছে ফিরে গেলেন আর খাদিজাকে বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও। ফাজাম্মিলুহু, কম্বল দিয়া ঢেকে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে কোরআন নাজিল হল। নবীজি খাদিজার কাছে ফিরে গেলেন, ভয়ে সন্ত্রস্ত হলেন, কম্বল দিয়ে ঢেকে দিলেন। তারপরে চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন আর বললেন চিন্তার কোনো কারণ নাই, এত মুসা আলাইহিস সালামের উপর যা নাজিল হয়েছে এটা তো তার কাছে নাজিল হয়েছে। ওরাকা ইবনে নওফল বলেন আমি যদি বেঁচে থাকতাম তাহলে যেই সময় মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশান্তরিত করবে ওই সময় আমি মুহাম্মদের সাথে থেকে সহযোগিতা করতাম। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে নবীজির কাছে কি নাজিল হয়েছে? এ কোরআনটা নাজিল হয়েছে। আজকে এই কোরআনের মর্যাদা আমাদের কাছে নাই। কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত সুদেব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ নেই, সংশয় নেই। হুদাল্লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ যে শুরুতে বলেছেন আলিফ লাম মিম, এটা যখন নাজিল হয়েছে নবীজি বসে আছেন, এমন সময় কিছু কাফের মুশরিক এসে বলে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ তোমার ওপর যে কোরআন নাজিল হয়েছে কোরআন তো বেশি দিন টিকবে না। বলে কি বলে? বলে হ্যাঁ আমরা হিসাব করে দেখেছি এই কোরআন বেশি দিন টিকবে না। আলিফ লাম মিম
আলিফের অর্থ মান হচ্ছে 1, লামের মান 30 আর মিমের মান 40। কত হইছে? 30 আর 40 70। আলিফের মান কত? 1। কত হইছে? হে মুহাম্মদ, তোমার কোরআন তোমার ইসলাম বেশি দিন টিকবে না, মাত্র 71 বছর টিকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে আরো আছে। নবীজি বললেন আলিফ লাম মিম রা। আল্লাহু আকবার বলেন। কাফেররা হিসাব করলেন আলিফের মান কত? 1, লামের মান 30, মিমের মান 40, তারপরে রয়ের মান হচ্ছে 200। কত? এর মানে হচ্ছে 271 বছর। কাফের মুশরিক বেঈমানেরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে করে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কোরআন বেশি দিন টিকবে না, মাত্র 271 বছর টিকবে। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন ও কাফেরেরা শোনো, আমার কাছে আরো আছে। নবীজি বললেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী বললেন তোহা। কাফেররা বল, নবীজি বলেন যখন বললেন কাফেররা বলে মুহাম্মদ আমরা কি হিসাব মিলাইব? নবীজি বলে হিসাব মিলাইও না, আমার কাছে আরো আছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন তাসিম মিম। আল্লাহু আকবার বলেন। কাফেররা বলে মুহাম্মদ আমরা কি হিসাব ফাইনাল করব? নবীজি বলেন ফাইনাল করো না, আমার কাছে আরো আছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার বলেন। কাফেররা বলে মুহাম্মদ আমরা কি হিসাব ফাইনাল করব? নবীজি বলেন না, আমার কাছে আরো আছে। কাফ হা ইয়া আইন সাদ। নবীজি যখন পড়লেন কাফেরদের মাথা খারাপ হয়ে গেল। হায় 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 হায়, আমাদের ক্যালকুলেটরে ধরে না, আরো উন্নতি প্রযুক্তির উন্নতি মেশিন লাগবে, ক্যালকুলেটর লাগবে। তার মানে এটা তাদের ক্যালকুলেটরে ধরে না। নবীজি বলেন এখানেই শেষ না, আমার কাছে আরো আছে। নবীজি বললেন শোনো, কফ ওয়াল কুরআনিল মাজিদ। আল্লাহু আকবার বলেন। এবার কাফেররা ডেকে বলে আমরা কি করব? এটা তো মারাত্মক কোরআন, এবার আমরা তোমাদের ক্যালকুলেটরে ধরে না। নবীজি বলেন আমার কাছে আরো আছে, শোনো। এবার বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহু আকবার বলেন। কাফেরদের মাথা খারাপ হয়ে গেল। আগে বলেছে 71 বছর, 271 বছর তাদের ক্যালকুলেটরে ধরে না। কাফেররা স্বীকার করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কতদিন, কত কাল, কত বছর এই কোরআন টিকবে আমরা বলতে পারবো না, তুমি আর তোমার আল্লাহই জানে। আল্লাহু আকবার বলেন। এই সেই কোরআন আমরা পেয়েছি। পৃথিবীর মানুষ বর্ণ দিয়ে অক্ষর দিয়ে কথা বলেন, বলেন কি বলেন না? আমার আল্লাহ কি জানেন না যে পৃথিবীর মানুষ কিভাবে কথা বলবে? আল্লাহ জানেন কি জানেন না? জানেন যে মানুষ বর্ণ দিয়ে কথা বলবে, অক্ষর দিয়ে কথা বলবে। 1450 বছর আগে পৃথিবীর মানুষকে আল্লাহ কোরআন দিয়ে চ্যালেঞ্জ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি। আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষ, যদি তোমাদের সক্ষম হও তাহলে 10টা সূরা বানায় দেখাও। কয়টা? 10টা। প্রথম আল্লাহ এখানে বললেন 10টা। যখন ব্যর্থ আরবের সাহিত্যিক কবিরা সূরা রচনা করতে ব্যর্থ, এলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিসলিহি ওয়াদু শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, কুল ইন কুনতুম, আল্লাহ বলেন যে ফি রাইবিম মিম্মা, আমার এই কোরআনের প্রতি যদি তোমাদের কোনো রকমের সন্দেহ হয় তাহলে
তোমরা অনুরূপ একটা সূরা বানায় দেখাও, আর তোমরা যদি সত্যবাদী হও মানুষ এবং অন্য জিন যাদের আছে এদেরকে সহযোগিতা হিসেবে নাও। কিন্তু পারবে না। পেরেছে নাকি? পারছে নাকি? এই কোরআনের সমকক্ষ কোনো একটা সূরা কেউ কোনোদিন বানাইতে পারে নাই। সম্মানিত সুদেব, বিশ্ব নবীর কাছে সূরা কাউসার নাজিল হয়ে গেল। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা যখন নাজিল হয়ে গেল, আরবের বড় বড় কবি সাহিত্যিক যারা আছে, যারা একবার শুনলে বিরাট কবিতা মুখস্থ করতে পারে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই সূরা কাউসারের 2 লাইন কাবা ঘরের দেয়ালে ঝুলিয়ে দাও। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই 2 লাইন কাবা ঘরের দেয়ালে তোমরা লাগায় দাও। আরবের বিখ্যাত কবি যারা আছে এরা যেন 3য় লাইন যেন মিলায়। আরবের সাহিত্যিক কবি যারা আছে অনেক চেষ্টা করলেন, চেষ্টা করার পরে তারা ব্যর্থ হলেন। কি হলেন? তারা ব্যর্থ হলেন, তারা পারলেন না। এবার তারা চিন্তা করলো কি করা যায়। ওই সময়ে আমার ভাইয়েরা বিখ্যাত কবি সম্রাট কবি লাবিদের কাছে গিয়ে বলেন, ভাই আমরা হাজার চেষ্টা করে ব্যর্থ হয়েছি একটি কোরআনের সূরার মতো, তো দূরের কথা একটা আয়াতও আমরা বানাইতে পারি না। আপনি আমাদের কবি কোলের ইজ্জত রক্ষা করেন, আমাদের সম্মান আপনি রাখেন, আমরা পারছি না, আপনি চেষ্টা করে দেখেন। কবি লাবিদ চেষ্টা করলেন, চেষ্টা করে দেখে না এই কোরআনের অর্থের দিক দিয়ে মিলাইয়া এইরকম একটা আয়াত তো কেউ তৈরি করতে পারবে না, বানাইতে পারবে না। তিনি একটি আয়াত রচনা করেছেন ছন্দের দিক দিয়ে মিলাইয়া। তিনি লিখেছেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। আপনি যদি পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। ছন্দের দিক দিয়ে মিলে কিনা বলেন? ছন্দের দিক দিয়ে মিলে গেছে, যদিও অর্থের দিক দিয়ে মিলে নাই। সম্মানিত সুদীপ, কবি লাবিদ তার অনেক উঁচুমানের কবি ছিলেন। কবিতা লিখে কাবা ঘরের দেয়ালে তিনি লাগাই দিলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার, যার অর্থ হচ্ছে, হে পৃথিবীর শোনো, যারা তোমরা কবিতা আবৃত্তি করো, এটা পৃথিবীর মানব রচিত কোনো গ্রন্থ নয়। সুবহানাল্লাহ বলবেন না? যার অর্থ কি? যেটা মানব রচিত কোনো গ্রন্থ নয়। সম্মানিত সুদীপ, কবি লাবিদ কোরআনের এই আশ্চর্য কোরআন দেখে কবি লাবিদ এবং তার সহপাঠী যারা কবি আছে সকলে মিলে নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন? মানুষ গেছে এই কোরআনের কাছে এসে। বড় বড় পণ্ডিত কবি যারা আছে তারা ব্যর্থ হয়েছে। তারা কি হয়েছে? ব্যর্থ হয়েছে। সম্মানিত সুদীপ, আসুন জিনজাতির কাছে। জিনজাতিরও কোরআনের তেলাওয়াত, বিশ্ব নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনেছেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার বলি। সম্মানিত সুদীপ, জিনেরা যখন কোরআনের তেলাওয়াত শুনলেন তারা বলেন, বড় বিস্ময়কর আশ্চর্য, আমরা কোরআন শ্রবণ করেছি, এই কোরআন শুনে জিন জাতিরা পর্যন্ত ঈমান এনেছে। বলেন না সুবহানাল্লাহ? এই কোরআনের চ্যালেঞ্জ মানুষ গ্রহণ করতে পারে নাই, জিনেরও পারে নাই। সুবহানাল্লাহ বলবেন? এখন পৃথিবীর সবচাইতে বিজ্ঞানের এই উৎকর্ষতায়, চরম উৎকর্ষতায় আজকে সবচেয়ে যে জিনিসটা আবিষ্কার হয়েছে, যে 1 লক্ষ মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা যে রাখতে পারে, সেটা কি আপনারা বলতে পারেন? কম্পিউটার। কি কম্পিউটার? তখন আরবের বড় বড় বৈজ্ঞানিক যারা আছে, আরে মিয়া বৈজ্ঞানিকরা তো অনেক উপরে গিয়েছে,
হ্যাঁ, মনুষ্যবিহীন রকেট দিয়া তারা তারা কোথায় গিয়েছে? দ্য মাস্ট প্লমেন্ট, সেখানে তারা মঙ্গল গ্রহে গিয়েছে। সে মঙ্গল গ্রহে সেখানে তারা ছবি তুলে তারা রাশিয়ার বৈজ্ঞানিকরা তারা নিয়ে এসেছে পৃথিবীতে। তো ওই সময় বড় বড় বৈজ্ঞানিক যারা আছে এরা চেষ্টা করেছে কিন্তু পারে নাই। তখন তারা তাদের মেধা দিয়ে, স্মৃতিশক্তি দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, সূরা দিয়ে কম্পিউটার ভিতরে ঢুকায় বলছে, কম্পিউটার তোমার কাছে আমরা প্রশ্ন করলে সব আমাদের বেরিয়ে আসে, এবার তুমি বলো এই কোরআনটা এটার মধ্যে কোনো ভুল আছে কিনা। কোরআন জানিয়ে দিচ্ছে না, এর মধ্যে কোনো ভুল নাই, আলহামদুলিল্লাহ বলি। এবং বলছে কোরআনের মতো কোনো গ্রন্থ আমরা রচনা করতে পারবো কিনা। কম্পিউটার জানিয়ে দিয়েছে কোরআনের মতো আরেকটি গ্রন্থ যদি রচনা করতে চাও পারবে না। তখন তারা বলল কম্পিউটারের কাছে, ঠিক আছে পারবো না, যদি আমরা চেষ্টা করি তাহলে যদি এইরকম একটা গ্রন্থ রচনা করতে চাই তাহলে কতদিন লাগতে পারে, কতদিন, কত মাস, কতদিন। তখন বলেছে 63 অক্টোলিয়ান বছর। কত? 63 অক্টোলিয়ান বছর লাগবে যদি কোরআনের মতো আরেকটি গ্রন্থ রচনা করতে চাও। তখন কাফের মুশরিক বেঈমানেরা খুব খুশি হইল যে তারপরেও তো কোরআন এরকম একটা গ্রন্থ রচনা করা সক্ষম। সমাজ শুধু একটু পরে স্ক্রিনে ভেসে উঠল, কম্পিউটার জানাই দিল পৃথিবীর মানুষ শোনো, এই কোরআনের মতো আরেকটি গ্রন্থ যদি রচনা করতে চাও তাহলে 63 অক্টোলিয়ান 63 অক্টোলিয়ান টাইমস অর্থাৎ 63 অক্টোলিয়ান টাইমস অর্থাৎ 63 অক্টোলিয়ান বছর চেষ্টা করলে কোরআনের মতো আরেকটি গ্রন্থ রচনা করলেও হতে পারে। শুনে রাখো, এটা কোনো একজন মানুষের পক্ষে সম্ভব নয়। এটা এরকম তো পৃথিবীর কারো হায়াত নাই, শত সহস্র লক্ষ লক্ষ কোটি কোটি বছর, কথা ঠিক কিনা বলে। যুগ চলে যাবে, মানুষের হায়াত শেষ হয়ে যাবে, মানুষ মরে যাবে, কত যুগ চলে যাবে, হাজার লক্ষ যুগ চলে যাবে। এর মানে কম্পিউটার তার স্ক্রিনে বাসিয়ে দিলেন এই কোরআনের মতো আরেকটি গ্রন্থ যদি কেউ রচনা করতে চায় কোনোদিন সম্ভবপর হবে না। সুবহানাল্লাহ বলি আমরা। এমন একটা কোরআন আমাদের কাছে আসছে, আমরা এই কোরআন থেকে বিমুখ, কোরআনের কাছে আসি না বলেই আজকে আমাদের এই অবস্থা, কথা ঠিক কিনা বে ঠিক। এই কোরআনের কাছে আমরা যত আসব আমরা তত সফল কাম হব, আর কোরআন থেকে যত আপনি বিচ্ছিন্ন হবেন তখন আপনার জীবনে নেমে আসবে দুর্যোগ, কথা ঠিক কিনা বে ঠিক। সমাজ সদেব এখানে একটা মাদ্রাসা উপলক্ষে আয়োজন, এর জন্য আমি একটু কোরআনের কথা বলছি। এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেয়, কথা ঠিক কিনা বে ঠিক। মাদ্রাসায় কি শিক্ষা দেয়? কোরআন শিক্ষা দেয়। সমাজ সদেব কোরআন মাদ্রাসার ভিতরে কোরআন শিক্ষা দেয়, মাদ্রাসার মধ্যে কোরআন পড়ায়, কোরআন শিক্ষা দেয়। এই কোন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ তো তারাই যারা কোরআন শিক্ষা দেয়, কথা ঠিক কিনা বে ঠিক। আমরা তো বুঝি না। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা এবং অপরকে শিক্ষা দেয় ওই লোকগুলি শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা উপরে একটা প্লাস্টিক দেওয়া হয়েছে, কোরআন থেকে খুলে আপনি ফিকা মারেন, যদি আপনি রেখে দেওয়া কোথাও একজনের পা লেগেছে দেখবেন এই প্লাস্টিকটার মধ্যে চুমু খায়, কথা ঠিক কিনা। এই রেয়ালটার মধ্যে চুমু খায়, তার কারণ কি? কোরআন তারে দামি বানায় দিছে, কথা ঠিক কিনা বে ঠিক। সমাজ সুদীপ, আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার নাম যে কোরআনুল কারীম, তোমার নামটা কি কোরআনের মধ্যে আছে কিনা, দেখবেন অটোমেটিক কোরআনের ভেতর থেকে জবাব বেরিয়ে আসবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলে দিবেন, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার নাম যে কোরআনুল কারীম, তোমার নাম কি কোরআনের মধ্যে আছে কিনা, কোরআন বলবে হ্যাঁ। বাল হুয়া কুরআনুম মাজিদ, বস্তুত এটি একটি সম্মানিত কোরআন। কোরআনকে যদি প্রশ্ন করেন, বুঝলাম তোমার নাম কোরআনুল কারীমে, কোরআনে হাকিম, কোরআনে মাজিদ, এগুলি তোমার নাম আছে, এখন তুমি বলো তোমার ঠিকানা, তোমার অ্যাড্রেস, তোমার বাড়ি কোথায়। কোরআন বলবে ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। সম্মানিত সুদীপ, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, তুমি এই পৃথিবীতে কার মাধ্যমে পৃথিবীতে এসেছ,
কোরআন বলবে নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার বলেন। আমি জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে এসেছি, তুমি কার ওপর নাজিল হয়েছ? তুমি কি বলতে পারবে? কোরআন বলবে নুজ্জিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি রাতের বেলায় না দিনের বেলায় নাজিল হয়েছ? কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআন মহিমান্বিত রজনীতে, সম্মানিত রজনীতে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। দিনে না রাতে? রাতের বেলায় কোরআন নাজিল হয়েছে। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, বুঝলাম তুমি রাতের বেলা নাজিল হয়েছ, তুমি কোন মাসে নাজিল হয়েছ? এবারও কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। কোরআন বলবে আমি মাহে রমজানে নাজিল হয়েছি। আল্লাহ পাক বলেন আমি মাহে রমজানে নাজিল করেছি। কোরআনকে যদি প্রশ্ন করেন, বুঝলাম ও কোরআন তোমার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা? আল্লাহ তো নিজে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যেই কিতাবের ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নেই, সংশয় নেই। সুবহানাল্লাহ বলেন। অথচ বলা হয়েছে জালিকাল কিতাব, অর্থ করা দরকার ছিল ওই কিতাব, কিন্তু আমরা বলি হাজাল কিতাব। আল্লাহ তো এইরকম বলেন নাই হাজাল কিতাব, হাজিহিল কিতাব, এই সেই কিতাব। আল্লাহ তাআলা এখানে এই ওয়ার্ডটা ব্যবহার করে পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে দিয়েছেন যে হাজাল কিতাব হলে আরবের লোকেরা মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত কোরআন। কথা ঠিক কিনা? এর জন্য আল্লাহ ইসমে ইশারা বাইত দিয়ে বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো রকমের ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কি মানুষ যদি অসুস্থ হয়ে যায়, মানুষকে তুমি সুস্থ করতে পারো কিনা? কোরআন বলবে, কোরআন নিজেই বলে দিব অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। এই কোরআনে শিফা আছে না নাই? আছে না নাই? শুধু আমরা যে জারফুক খালি ফু দেওয়ার লিখা কোরআন হয় নাই। এই কোরআন যদি আপনি মানেন, আত্মার রোগ পর্যন্ত আপনার সুস্থ হয়ে যাবে। কথা ঠিক কিনা? শুধু আত্মা নয়, সমাজ বলেন, পারিবারিক, সামাজিক, তারপর রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, আপনার রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত গোটা অঙ্গনে যেখানে আপনি কোরআন মানবেন সেখানেই শান্তি বিরাজ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সকল ক্ষেত্রে এমন কোনো বিষয় নাই যে কোরআনে নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আল্লাহ কোরআনে খুলে খুলে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি আমরা। সম্মানিত সুদেব, বুঝলাম। এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে যদি মেনে চলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওপরে যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধান অনুযায়ী যদি মানা হয় কি লাভ হবে? কোরআন বলে দিবে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই কোরআন যদি আপনার জীবনে বাস্তবায়ন করুন আর যদি কোরআন মেনে চলুন, তাহলে আপনার কোনো ভয় নাই, আপনি দুঃখিত হবেন না। সুবহানাল্লাহ বলেন। কথা কার? কোরআন যদি মেনে চলেন আপনার কোনো ভয় আছে? আপনার কোনো টেনশন আছে? দুঃখিত আপনি? কারণ এই কোরআন তো আপনাকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক কি নেবে? ঠিক। আর কোরআন যদি না মানেন, কোরআন অনুযায়ী জীবনযাপন না করেন, ওই যে আমাকে দেওয়া হয়েছে, দেখেন আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, নেককার ও বদকারের মৃত্যু কেমন হবে। কথা বুঝেন নাই? আপনি যখন কোরআনকে ভালোবাসবেন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবেন, আপনার মৃত্যু হবে হাসতে হাসতে। কি? মৃত্যুর খবর তো আপনার কাছে আসবে না, আপনি বুঝবেনই না।
আর যদি আপনার অবস্থা কোরআনকে আপনি কি করেছেন, অস্বীকার করেছেন, কোরআনকে পৃষ্ঠপ্রদর্শন করেছেন, কোরআনের বিরোধিতা করেছেন, আপনার অবস্থা হবে মারাত্মক ভয়াবহ। কথা ঠিক কিনা বেঠিক? কেমনে যে আপনার জান কবজ হইব, আহা, একটা জানোয়ারের যেভাবে জান কবজ হয় ওইভাবে। কথা ঠিক কিনা? পশুর মতো। আর যদি আপনি নামাজ পড়েন, ইমান যদি আনেন, নামাজ পড়েন, সঠিক পথে চলেন, কোরআনের পথে চলেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনের ধারক বাহক যারা আছে, ওলামায়ে কেরাম যারা আছে, এদেরকে ভালোবাসেন, তাহলে আপনার জীবন স্বচ্ছ জীবন হবে। কথা ঠিক কিনা? আর যদি কোরআন না মানেন, আপনার জীবন হবে কলুষিত, আত্মা হয়ে যাবে কলুষিত, আপনার ঠিকানা হবে জাহান্নাম। কথা ঠিক কিনা বে ঠিক? সমাজ সুদেব, আমরা তো আজকে কোরআনকে ভালোবাসি না, এক সময়ের লোকেরা কোরআনকে অনেক ভালোবেসেছে। সমাজ সুদী, আমরা অনেকে জানি খলিফা হারুনুর রশিদের কথা আমরা জানি। খলিফা হারুনুর রশিদ, তিনি ওই সময়, খলিফা হারুনুর রশিদের সময়, ওই সময় আবু ইউসুফকে তিনি চিফ জাস্টিস হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তিনি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে অনেক নসিহত শ্রবণ করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, খলিফা হারুনুর রশিদের বিরাট ক্ষমতা, তার রাষ্ট্র বিরাট ক্ষমতার মালিক ছিলেন, কিন্তু তার একটা 16 বছরের ছেলে ছিল, আর নামাজি দিনদার পরহেজগারি একটা ছেলে, নামাজি দিনদার পরহেজগার ছেলে, গায়ের মধ্যে সেরা লুঙ্গি, সেরা জামা, মাথার মধ্যে একটা কাপড়ের মতো পেঁচায় রাখতেন পাগড়ি। এই ছেলেটা একদিন রাজপ্রাসাদে উপস্থিত হয়েছে। সংক্ষেপে বলছি, রাজপ্রাসাদে উপস্থিত হওয়ার পরে যারা উজিরা আছে, মন্ত্রী পরিষদ বর্গ যারা আছে, এরা বলতে লাগলো, যুবক, তোমার এই অবস্থা দেখে অন্য রাজা বাদশারা যদি দেখে, তোমার বাবার প্রেস্টিজ ফাঞ্চার হয়ে যাবে। কথা ঠিক কিনা বে ঠিক? তোমার বাবার সম্মান ধূলিসাৎ হয়ে যাবে, মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না। এবার খলিফা হারুনুর রশিদ বলে, বাবা শুনছো মন্ত্রীরা কি বলেছে? আমার পরে অটোমেটিক তুমি এই রাষ্ট্রের মালিক হয়ে যাবে, তুমি হইবা রাজা, রাজাদিরাজ। তুমি এই সাধারণ জীবন যাপন ছেড়ে দিয়া তুমি ফিরে আসো। সে বলতেছে, বাবা আমার জন্য তোমার ডিস্টার্ব হচ্ছে, তোমার মান সম্মান যাচ্ছে, বরঞ্চ না, তোমার জন্য আমার অনেক ক্ষতি হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তো উল্টা কথা। এবার খলিফা হারুনুর রশিদের ছেলে 16 বছরের যুবক হঠাৎ করে দেখে রাজপ্রাসাদে একটা পাখি বসেছে। খলিফা হারুনুর রশিদের সামনে মন্ত্রী পরিষদ বর্গ উপস্থিত। এই সময় বলেছে, পাখি, যিনি তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর বরাত দিয়ে আমি বলছি, তুমি আমার হাতে এসে বসো। অটোমেটিক পাখির একটা উড়াল দিয়ে উড়ে এসে তার হাতের মধ্যে বসলো। সুবহানাল্লাহ বলবেন? আপনি সারাদিন চিল্লাইলে বসবে, যদি পোষ না বানান। সে বলার সাথে সাথে বসলেন। আবার পাখিকে বললেন, চলে যাও। পাখি আবার চলে গেছে। সম্মানিত সুদেব, খলিফা হারুনুর রশিদের ওই ছেলে 16 বছরের যুবক ডেকে বলে, বাবা আজ থেকে আমার জন্য তোমার মান সম্মান হানি হবে না, ইজ্জত যাবে না, মান সম্মান যাবে না। আমি তোমার রাজত্ব ছেড়ে দিয়া, এই দেশ ছেড়ে দিয়া আমি অন্যত্র চলে যাচ্ছি। এ কথা বলে রাজদরবার থেকে বেরিয়ে গেলেন। এবার চলে গেলেন নিজের আপন মায়ের কাছ থেকে বিদায় নিতে। হাতে বুকের সাথে এভাবে চেপে ধরেছে একটা কোরআন। মায়ের কাছে গিয়ে বলে, মা আমি তোমার কাছ থেকে বিদায় চাই। বলে, কেন? বলে, আমি চলে যাব দেশ ছেড়ে। এবার মা তো, মায়ের মন মানে না। মা বলছে, বাবা যেও না আমাকে ছেড়ে। বলছে, না আমি চলে যাব, আমার বাবার সমস্যা হচ্ছে। যখন চলে যাচ্ছে, মা তার হাতের থেকে আংটি, স্বর্ণের একটি আংটি খুলে দিলেন। এই নাও বাবা, আংটিটা কোনো মুসিবতে যদি পড়ে যাও, কোনো দিন যদি বিপদে পড়ে যাও, তাহলে আংটিটা বিক্রি করলে তুমি তোমার মুসিবত, তোমার বিপদ আপদ দূর করিও। আংটির সাথে করে একটা কোরআন সাথে করে তিনি চলে গেলেন বসরায়। বসরায় যাওয়ার পরে তিনি এক জায়গায় বসে কোরআন পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আবু আমের নামে একজন বিখ্যাত ব্যক্তি। আবু আমের লোকদেরকে জিজ্ঞেস করলেন, কোনো মিস্ত্রি আছে কিনা আমার বাড়ির দেওয়ালের কাজ করানোর জন্য?
কোনো মিস্ত্রি আছে কিনা? বলে হ্যাঁ একটা যুবক আছে, কাজ করতে পারে ভালো। কোথায়? বলে অমুক জায়গায়। বলে সে তো প্রতিদিন কাজ করে না, সপ্তাহে একদিন মাত্র কাজ করে। বলে কোন দিন? বলে শনিবার। শনিবারে অমুক জায়গায় সকালে গেলে পাইবা। আবু আমের সেখানে গিয়ে দেখলেন যুবকটা হাতি নিয়ে কোরআন পড়ছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত শেষ হওয়ার পরে আবু আমের ডেকে বলে, যুবক আমার বাড়ির কিছু কাজ করাইতে চাই, তুমি কাজ করবে নি? যুবকটা ডেকে বলেন, আল্লাহ তো কাজ করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন, হ্যাঁ আমি কাজ করব। বলে দুইটা শর্তে। কয়টি শর্ত? দুইটি শর্তে আমি আপনার কাজ করতে চাই। একটি হলো আজান দেওয়ার সাথে সাথে আমাকে নামাজের ছুটি দিতে হবে। 2 নাম্বার, আমাকে আপনার মজদুরি দিবেন, আমাকে যে মায়না দিবেন সেটা হচ্ছে 1 টাকা 1 দেরহাম, এবং 1 দেরহামের 6 ভাগের 1 ভাগ, এর বেশি আমি নিব না, কমও আমি নিব না। আবু আমের বলে ঠিক আছে চলো। এবার কাজ দেখাই দিলেন। কাজ হলো সন্ধ্যাবেলায় আবু আমের ডেকে বলে, 10 জন মানুষ একদিনে যত কাজ করতে পারে একাই এসে সেই কাজ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? 10 জন মানুষ একদিনে যত কাজ করতে পারে একাই সেই কাজ করে ফেলেছে। সম্মানিত সুদীপ, আবু আমের আবার তারা তালাশ করছেন। লোকেরা ডেকে বলে প্রতিদিন কাজ করে না, প্রতি শনিবারে। এবার আবু আমের আবার খুঁজতে লাগলেন। আগের জায়গায় গিয়ে দেখে যুবক বসে বসে কোরআনের তেলাওয়াত করে। প্রতিদিন কাজ করে না, শুধু সপ্তাহে একদিন। এবার গিয়ে বলেন কোরআন তেলাওয়াতের পরে, যুবক তুমি আমার কাজ করবে নি? বলে আগের মতো শর্ত 2টা। নামাজের সময় হলে, আজান হলে আমাকে ছুটি দিবেন, আমি নামাজ পড়ব। আর 1 দেরহাম এবং 1 দেরহামের 6 ভাগের 1 ভাগ। আবু আমের প্রথম দিন কাজ করার পরে তাকে 2 দেরহাম দিয়েছেন, কিন্তু দেরহাম নেয় নাই। ওই 1 দেরহাম আর 1 দেরহামের 6 ভাগের 1 ভাগ নিয়ে এসে চলে এসেছে। সম্মানিত সুদীপ, আবু আমের বলে একদিনে 10 জনের কিভাবে 10 জনের কাজ করে, এটা আমার দেখার খুব কৌতূহল হলো, আমি দেখতে চাচ্ছি। এবার হঠাৎ করে আমি দেখলাম যে যুবক, আমি পর্দার আড়াল থেকে যুবক যখন কাজ করে আমি দেখলাম ডালাইগুলো সিমেন্ট মিশ্রিত, এটা হাতে নেয় আর ইটগুলো লাফায়া লাফায়া তার স্থানে বসে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে আমাদের দেশে দেখেন না, হ্যাঁ, যে কি বলে এগুলি, বালি আর সিমেন্ট একসাথে মিশ্রিত করে, এটার কি বলে? ডালাই। এই ডালাইটা দেয় আর ইটগুলো লাফায়া লাফায়া অটোমেটিক বসে যায়। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ মানুষ? এটা কি সাধারণ মানুষ? সম্মানিত সুদীপ, এই কোরআনকে ভালোবেসেছে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছেন। শুধু কোরআনকে ভালোবেসে নিজের বাবার রাজত্ব ছেড়ে দিয়েছে, সব কিছু ছেড়ে দিয়া চলে এসেছে। সম্মানিত সুদীপ, আবু আমের এবার চলে আসলেন, দেখলেন যুবক চলে গেছে, তার রূপ্য নিয়ে টাকা নিয়ে চলে গেছে। আবার সে খুঁজতে লাগলেন কাজ করাইবে, বলে শনিবারে। এবার বলে যুবককে তো ওই জায়গায় দেখতে পাচ্ছি না। বলে যুবক এখানে নয়, যুবক একটু অমুক জায়গায় জঙ্গলের মধ্যে অসুস্থ হয়ে অবস্থায় পড়ে আছে। আবু আমের গিয়ে দেখলেন মৃত্যুশয্যায় শায়িত, চোখ তুলে তাকাইতে পারে না, প্রচণ্ড জ্বর আর অসুখ। এবার যুবককে ডাকতে লাগলেন। এক পর্যায়ে তাকাইলেন, কোনো রকম তাকানোর পরে ডেকে বলে, আবু আমের আমি তো আপনাকে খুঁজছি, আমার সময় শেষ পর্যায়ে, আমি বিদায় হয়ে যাব, আমার মৃত্যুর সময় গনিয়ে এসেছে। তবে আমি আপনাকে কয়েকটা ওসিয়ত করি, আপনি কি আমার ওসিয়ত পূরণ করবেন? বলে হ্যাঁ বলো। বলে আমার যখন মৃত্যু হয়ে যাবে, এই কোরআনটা আর আমার আংটি যেটা আছে, এই আংটিটা তুমি বাগদাদে গিয়ে আমার বাবার কাছে, বাদশাহ হারুনের কাছে পৌঁছাই দিবা। বলে এই 2টা জিনিস দিবা। আর আমার মৃত্যু হয়ে গেলে যারা কবর খনন করবে এদেরকে লোটা আর আমার লঙ্কিটা দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুদীপ, এই বলে যুবক সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আবু আমের তারে গোসল দিলেন, গোসল দিয়ে জানাজার নামাজ পড়াইলেন, নিজেই মাটিতে দাফন করলেন। এবার এই লোটা আর লঙ্গিটা দিয়ে দিলেন যারা কবর খনন করলেন। সম্মানিত সুদীপ, কোরআনটা হাতে নিয়ে আর আংটিটা নিয়ে চলে গেলেন খলিফা হারুনুর রশিদের কাছে। গিয়া দেখে বিশাল এক জামাত নিয়া, দল নিয়া খলিফা হারুনুর রশিদ রওনা হচ্ছেন
প্রত্যেকটা দলের মধ্যে 1000, এইভাবে 100 দল। সুবহানাল্লাহ, বিশাল। তিনি উঁচু জায়গায় দাঁড়িয়ে খলিফা হারুনুর রশিদকে সম্বোধন করে বলেন, আপনার সাথে বিশেষ কথা আছে। এবার তিনি দাঁড়িয়ে গেলেন, উনি দৌড়ে আসলেন, কানে কানে বলেন, একটা যুবক, একটা বালক আমাকে এই দুইটা জিনিস দিয়েছেন। এখন একজনকে বললেন, তুমি ওনাকে রেখে দাও, আমি সফর থেকে আসার পর ওনার সাথে কথা বলবো। সম্মানিত সুদীপ, চলে গেলেন খলিফা হারুনুর রশিদ সফরে। সফর শেষ করে তিনি আবার ফিরে আসলেন। আসার পরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? বলে, একটা বালক মৃত্যুর আগে কোরআনটা আমার হাতে দিয়েছে, আংটিটা দিয়ে বলেছে আপনার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। বলে, তুমি কি তারে দিয়া কোনো কাজ করাইছ? বলে, হ্যাঁ, কাজ করাইছি। বলে, তুমি কি জানো না সে যে নবীর বংশের? বলে, আমি আগে জানতাম না, পরে আমি জেনেছি। এবার ডেকে বলেন, সে যুবক মারা যাওয়ার পরে তুমি কি নিজে হাতে গোসল করাইছো? বলে, হ্যাঁ। তোমার হাত দুইটা দাও। হাত দুইটা খলিফা হারুনুর রশিদ এইভাবে বুকে চেপে ধরেছে। বলেন সুবহানাল্লাহ। ডেকে বলো, যুবক, তুমি রাজপ্রাসাদ সব কিছু ছেড়ে দিয়া আজকে তুমি আল্লাহর জান্নাতে চলে গেছো। যুবক একটা কথা বলে গেছে, ওই বাদশাকে বলে দিবেন তারও একদিন এই দুনিয়ার থেকে যেতে হবে। কথা ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, দরাদামি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা সবই সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা সবই সুত, সকলই হবে তোমার পর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর। কথা ঠিক কিনা বে ঠিক? এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে যতই তুমি পলায়ন করো, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে খুঁজে বের করবে। কথা ঠিক কিনা? আপনি যত বাঁচতে চান বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন? কখনো নয়। এর জন্য আপনার আমল যেমন হবে, আমলটা যদি স্বচ্ছ হয়, ভালো হয়, আপনার জান কবজত হবে আসানের সাথে। এরপরে কিন্তু ওয়াজা সাকরাতুল মাউত বিল হক। নবীজি বলছেন, মৃত্যুর যন্ত্রণা এটা খুব ভয়াবহ, এটা খুব মারাত্মক। মৃত্যুর যন্ত্রণা কি? খুব ভয়াবহ, খুব মারাত্মক। কার কথা? বিশ্বনবীর কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আজরাইল যখন চলে এসেছেন, যখন বুকের ওপর হাতটা দিলেন, আমার নবীজি বলেন, আজরাইল রে, আমার মনে হয় গোটা দুনিয়াটা আমার বুকের উপর চেপে ধরেছ। হযরতে আজরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত আলতোভাবে, এত সফট, এত নরমভাবে, আস্তে করে পৃথিবীর কারো বুকে আমি কোনোদিন হাত দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত মুলাম, এত আস্তে সফট করে, একবারে আস্তে করে হাত দিয়েছি, তাতে আপনার এই অবস্থা। বলে, হারে, আমার উম্মতের জানি কত কষ্ট হয়েছে। সম্মানিত সুদীপ, নবীজির সামনে একটা পাত্র রাখা হয়েছে। এভাবে নবীজি পানির পাত্রের মধ্যে হাত দেন, আবার চেহারা মুছে দেন, আবার হাত দেন, আবার চেহারা মুছে দেন। নবীজি বলছেন, ওয়াজা সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রক্ষা পাবে না। কথা ঠিক কিনা বে ঠিক? এর জন্য আমল যদি সুন্দর হয়, যখন নাকি অবস্থা, নবীজি বলেছেন, ও আজরাইল, দুনিয়ার আমার যত উম্মত আছে, সমস্ত উম্মতের জান কবজ করতে যত কষ্ট হয়, সমস্ত কষ্টগুলো একত্রিত করে আমার রুহটা কবজ করো, আমার জানটা কবজ করো।
তারপরও আমার উম্মতদেরকে কষ্ট দিও না। আজরাইল জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তাদের, আর যারা আয়াতুল কুরসি পড়বে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে তাদের জানটা এমনভাবে কবজ হবে যারা যেন মায়ের স্তন্য পান করতে করতে শিশু বাচ্চা যেইভাবে ঘুমিয়ে যায় ওই মানুষটার জান ওই রকম কবজ হবে, সে টেরও পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমল যদি আপনার ভালো হয় তাহলে আপনি টের পাইবেন না। পাইবেন না কি? আপনার কষ্টটাও কষ্ট মনে হবে না। এরকম আছে না? মনে করেন হঠাৎ আপনার ছেলে বিদেশ থেকে আসছে, আজকে 10 বছর পর আপনার ছেলে বিদেশ থেকে আসবে, এদিক দিয়ে বাড়ির মধ্যে এত কাজ, দেখবেন যত পরিশ্রমের কাজ হোক আপনার গায়ে বাজবে না। কেন জানেন? আপনার ভিতরে একটা আনন্দ কাজ করছে। কথা ঠিক কিনা? একটা আনন্দ কাজ করছে কি, যে আমার ছেলে বিদেশ থেকে আসবে 10 বছর পরে। এই আনন্দের চোটে কষ্ট আপনি কি ভুলে গেছেন? জান্নাতি মানুষ যারা, তাদের সামনে যখন জান্নাতটা তুলে ধরা হবে তখন তার যে রুহু কবজ করতে যে কষ্ট হচ্ছে এটা সে টেরও পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত সুধী, মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। এই পৃথিবীর বাদশা ছিলেন 4 জন। কয়জন? 4 জন বাদশা ছিলেন। এর মধ্যে 2 জন মুসলিম আর 2 জন অমুসলিম। মুসলমানদের মধ্যে হচ্ছে বাদশা সুলাইমান আলাইহিস সালাম। বাদশা সুলাইমানকে আল্লাহ এত বড় রাজত্বের মালিক দিয়েছেন, গোটা পৃথিবীর কীট পতঙ্গ সহ পশু পাখি সহ সব কিছুর ভাষা তিনি বুঝতেন, সকলের কাছে কথা বলতে পারতেন। সেই বাদশা সুলাইমান আলাইহিস সালাম মসজিদ আকসা, বাইতুল আকসা, বিশাল মসজিদের কাজ করছেন। এমন সময় তিনি তার হুজরার মধ্যে তাফসিরে মাজহারির ভিতরে এসেছে, তিনি তার লাঠির উপরে ভর করে হুজরার মধ্যে এভাবে দাঁড়িয়ে আছেন। চতুর্দিকটা গ্লাস দেওয়া। আপনারা দেখেছেন অনেক অনেক দোকান আছে যে চতুর্দিক দিয়ে গ্লাস দেওয়া, তো আপনি একদিকে তাকালে মনে হবে চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছেন। এরকম আছে না? যারা কম্পিউটার বিক্রি করে, দেখবেন কম্পিউটার, তারপরে আপনার টেলিভিশন, টিভি, এইরকম দোকানের মধ্যে চতুর্দিক দিয়ে গ্লাস আছে। একটা টিভি ছেড়া দিছে তো চতুর্দিকটা দেখা যায়। এইরকম আছে না নাই? তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি লাঠির উপরে দাঁড়িয়ে রয়েছেন, যেই হুজরাটার মধ্যে এটা চতুর্দিক দিয়ে কাজ দেওয়া, তাফসীর মাজহারিতে এসেছে উনি এভাবে লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছেন। এই সময় মালাকুল মাউত আজরাইল এসে সালাম দিয়ে বলেন, হুজুর আপনার সময় শেষ, আপনার রূহ কবজ করার জন্য এসেছি। বাদশা সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলেন, মালাকুল মাউত আজরাইল, আমাকে সময় দাও, এখনো মসজিদের কাজ সম্পন্ন হয় নাই, এখন বাকি আছে কাজ। কাজ সম্পন্ন হওয়ার পরে তুমি আমার জান কবজ করো। আমার ভাইরা বন্ধুরা, এ তুমহার মাল দৌলত, এ তেরা শাহী মহল, এ তুঝকো ছোড় দেগা, এ উসে ছোড়েগা তু। তুমি যদি তোমার বাড়িঘর, টাকা পয়সা, অর্থ গরিব, আত্মীয় স্বজন এদেরকে যদি তুমি ছাড়তে না চাও, এরা তোমার একদিন সব কিছু একদিন ছেড়ে দিবে। কথা ঠিক কিনা? আপনার মৃত্যু হইলে এগুলি যাবে সাথে, সব কিছু আপনাকে ছেড়ে দিবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, বাদশা সুলাইমান আলাইহিস সালাম বলেন, মসজিদের কাজ কমপ্লিট হয় নাই, আমার একটু সময় দাও। বলে, না, সময় দেওয়া হবে না, আল্লাহ তাআলা পাঠিয়েছেন এখন জান কবজ করার জন্য। লাঠির ওপর বর করে তিনি দাঁড়িয়ে আছেন, ওনার রুহুটা কবজ করা হয়েছে। ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহু আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলুহু। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি বাদশা সুলাইমানকে এমন সুকৌশলে মৃত্যু দিয়েছি, পৃথিবীর কেউ কোনো জিন দেও দানব কেউ টের পায় নাই। বলেন সুবহানাল্লাহ। এমন সুকৌশলে আমি মৃত্যু দিয়েছি, কেউ টের পায় নাই। তো কেমনে? যখন গুনি পোকা, গুন চিনেন তো, এ কাটে কিসে? গুনি পোকা। এই গুনি পোকায় যখন লাঠি খেয়ে ফেলেছে, থপাস করে তিনি জমিনে পড়ে গেছেন। তখন জিনজাতিরা বলে, আরে বাদশা সুলাইমান তো অনেক আগেই মারা গেছে, কিন্তু আমরা তো টের পাই নাই। যদি টের পাই তো এরা কাজ করতো নাকি? বাদশা সুলাইমান তাফসির মাজারে লিখেছে, তিনি 1 বছর পর্যন্ত লাঠির মধ্যে এভাবে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। কেউ বলে 22 বছরও, কিন্তু আমি তাফসির মাজারিতে দেখেছি যিনি এইভাবে লাঠির উপর বর করে দাঁড়িয়েছিলেন। সম্মানিত সুধী, যখন দেখে জিনজাতিরা উনি দাঁড়ায় রয়েছে,
মনে করতেছে যে ইবাদত বন্দিকে করতেছে, তাই রাত দিন বেহুশ হইয়া কাজ করছে। সুবহানাল্লাহ বলবেন। তো বাদশাহ সুলাইমানের মৃত্যুর সময় তিনি বলেছিলেন, মসজিদের কাজ সম্পন্ন করে আমারে দাও। বলে টাইম এন্ড টাইট ওয়ার্ড ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ও বাদশাহ সুলাইমান, সম্ভব নয়। বাদশাহ সুলাইমান ডেকে বলেছিলেন, আমার একটু সময় দাও, আমি দাঁড়িয়ে আছি। এত বড় বাদশাহী দিয়েছে আল্লাহ, আমি যেন একটু বসতে পারি। বলে না, বসারও সুযোগ নাই। আল্লাহ বলছে দাঁড়ানো অবস্থায় যান কবজ করতে, ওই অবস্থায় যান কবজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আপনার আমার অবস্থাটা কি হবে? সুযোগ দিবে নাকি? সময় দিবে? আজরাইল আপনার সময় দিবে বসার, যে আমার ব্যবসাটা আমি গুছাই নেই, তারপরে আমার চাকরিটা রিটায়ার হয়ে নেই, হ্যাঁ এইরকম দিবে নাকি? যে নামাজটা, এখন আমি যুবক মানুষ, নামাজের সময় আমার হয় নাই, ইবাদতের সময় হয় নাই, সবে মাত্র আমার বয়স 22 বছর, 18 বছর, 16 বছর। আরে আমার বয়স 40-এর পরে 50-60 হোক, তারপরে আমি নামাজ পড়বো। কথা ঠিক কিনা বে ঠিক? তোমার কোনো বয়সের কোনো গ্যারান্টি নাই। এখনো মৃত্যু হতে পারে, রাতেই হয়ে যেতে পারে, বাড়ি যাওয়ার আগেই হয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডেকে বলে, আলী কতদিন বেঁচে থাকবে, এটা তোমার কত আশা? ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়িয়ে আছি, আমি যে বসতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই, অথবা বসা আছি দাঁড়াতে পারবো, এর কোনো আমার আশা নাই। নবীজি বলছে, আলী রে, তোমার তো অনেক লম্বা আশা, মৃত্যুর তোমার অনেক আশা, অনেক দিন বাঁচার তোমার আশা, মৃত্যু থেকে তুমি রেহাই পাওয়ার জন্য তোমার ইচ্ছা যে অনেক দিন বাঁচবো, অনেক সময় বাঁচবো। শোনো, ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরানোর আর আশা করো না। এর জন্য সম্মানিত সুধী, আলোচনার লোক কম, আলোচনার সময় আর বেশি বাড়াবো না। আগামীকালও প্রোগ্রাম আছে না নাই? আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, মূল কথা হচ্ছে আমলের উপরে। কি কিসের উপরে? আমলের উপরে আপনার মৃত্যুটা ডিপেন্ড করবে। আপনি যেমন আমল করবেন, আপনি ওই রকমই আপনি ব্যবহার পাইবেন। আর যেরকম আপনি কি একজনে চুরি করছে, এরা যদি লয়ে জায়গা থানাত, তার আচরণটা একরকম আছে না নাই? এখন যে ডাকাতি করছে তার আচরণটা ওই রকমই, যে মানুষ হত্যা করছে তার আচরণটা ওই রকমই। কি কথা ঠিক কিনা? এই জন্য আপনি যেই রকম অপরাধ করবেন ওই রকম আপনি ব্যবহার পাইবেন। আর যদি আপনার জীবনটা সুন্দর করে সাজান, ভালো আমল করেন, নেক আমল করেন, নামাজ পড়েন, কারো কোনো ক্ষতি করেন না, পরের হক খান না, মানুষের কোনো ক্ষতি করেন না, হ্যাঁ, আলোচনার সময় নেই কে, নয়তো বলতাম আমি যে কিয়ামতের ময়দানে খুব ভয়াবহ অবস্থা, যে কি, যে জাহান্নামের চেয়ে বড় কোনো আযাব আমরা জানি নাই। কথা ঠিক কিনা? আমরা কি জানি যে সবচেয়ে বড় শাস্তি কি বলেন? জাহান্নাম। জাহান্নামের চেয়ে বড় শাস্তি কি আমরা জানি নাকি? কিন্তু যেটা জাহান্নাম পর্যন্ত ভয় পায়, কি ভয় পায়? জাহান্নাম পর্যন্ত যার থেকে পানা চেয়েছেন, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমার ভাইয়েরা বন্ধুরা, একটা জাহান্নামের গর্ত, গইয়া। কি গইয়া? সম্মানিত ভাইয়েরা আমার, এই জাহান্নামের গর্ত, এটা গইয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নাম পর্যন্ত তার থেকে পানা চায়, গইয়া থেকে। ফাখলাফা মিন বাদিম খলফুন আদাউস সালাত ওয়াত্তাবুশ শাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গইয়া। এই গইয়া নামক জাহান্নামের গুহার মধ্যে, এটা এমন একটা গুহা, যে গুহার পানি প্রচণ্ড গরম, আর এটা দুর্গন্ধযুক্ত জায়গা। জাহান্নাম পর্যন্ত আল্লাহর কাছে পানা চায়। এটার মধ্যে প্রবেশ করবে তারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না আর নামাজে অলসতা করে। নাউজুবিল্লাহ বলেন। কারা যাইব? যারা নামাজ পড়ে না এবং নামাজে অলসতা করে। আপনি সূরা মারিয়ামের মধ্যে আপনি খুলে দেখেন, এটা সূরা মারিয়ামের মধ্যে এই আয়াতটা আছে, ফাখলাফা মিন বাদিম খলফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গইয়া। এই আয়াতের মধ্যে দেখেন আপনি বিস্তারিত বহু তাফসির আছে বাংলায়, মন চাইলে আপনি খুইলা দেখেন, যে এখানে প্রবেশ করবে তারা যারা নামাজে অলসতা করেছে, যারা নামাজ পড়ে না। 1 নম্বরে মৃত্যুর কষ্ট হবে সবচেয়ে বেশি কাদের? যারা নামাজ পড়ে না, বেনামাজি। কথা ঠিক কিনা বা ঠিক? এর জন্য ইনশাল্লাহ আমরা আমল করব তো ইনশাল্লাহ। আর এই কোরআন নিজে পড়ব এবং সন্তানদেরকে শিক্ষা দিব। এই মাদ্রাসা, এখানে কি মাদ্রাসা না? এই মাদ্রাসায় কোরআন পড়াবেন। সম্মানিত সুধী,
আমি একটি হাদিস আজকে নিয়ত করে এসেছিলাম এই কোরআনের ওপর আলোচনা করব, কিন্তু বিষয় দেওয়ার কারণে একটু দুইটা মিলাই আমি আলোচনা করেছি। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহুল বিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যারা কোরআন পড়বে, কোরআন পড়নেওয়ালার পিতামাতাকে কিয়ামতের ময়দানে একটা নূরের টুপি পরায় দেওয়া হবে, নূরের তাজ। সেটার আলো, সেটার রোশনি সূর্যের আলোর চেয়ে উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ বলবেন। এই হাদিসটা পড়ে আমি বাস্তব আমি বুঝি নাই, কিন্তু আমার জীবনে বাস্তব পড়ে আমি এটা একদিন একটা ঘটনার দ্বারা আমি সচক্ষে আমি এটা বুঝতে পেরেছি যে কেমনে একটা মাদ্রাসার ছোট্ট একটা ছাত্রী মাদ্রাসায় পড়ে। তো আমি কোন জায়গা থেকে প্রোগ্রাম করে রাস্তায় জ্যাম, আমি গাড়ি রেখে আবার আরেক প্রোগ্রাম ধরতে হবে। তো আমি অটো রিক্সার মধ্যে উঠছি, অটোতে। তো অটোতে একটা মহিলা উঠছে ওই পাশে, আমি এই পাশে। তো দেখলাম যে মহিলা মেয়েটা নিয়ে মাদ্রাসায় যাবে। তো কতটুক যাওয়ার পরে বলছে ড্রাইভার স্টপ, দাঁড়াও। তো ড্রাইভার ব্রেক করছে, মহিলাটা দৌড়ে গেছে, আমি তোষকটা নিয়ে আসি। বাচ্চাটা চিৎকার, মানে একবারে কান্না করতেছি, চিৎকার করলেন, মা না তুমি ওই তোষকটা এনো না। বলে কেন? আমি এটা উঠাইতে নামাইতে আমার কষ্ট হয়। তো যেই বাচ্চাটা, ছোট বাচ্চাটা, এটা মায়ের বুকে থাকার কথা, কিন্তু এই কোরআনের খাতিরে মায়ের বুক, বাবার বুক, নিজের আপন বাড়ি ছেড়ে দিয়া কোরআনের কারণে আজকে থাকতে হয় মাদ্রাসা। কথা ঠিক কিনা ব্যাঠি? আমার মনে হচ্ছে যেন বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, হে পৃথিবীর ছেলে এবং মেয়ের মা বাবা, যারা মাদ্রাসার ছাত্র ছাত্রীর মা বাবারা, শোনো তোমরা যারা মাদ্রাসায় যারা পড়ে, যারা ছেলের যারা মাদ্রাসায় পড়ে, ওই আপনার বাবা মাদ্রাসার ছাত্রর বাবা এবং মা, তাদের বাসায় বিশাল এক অনুষ্ঠান, মেহমান এসেছে হুজুরের কাছে, লোক পাঠিয়েছে, বলেন আগামীকাল পরীক্ষা, ছুটি দেওয়া যাবে না। ছেলেটা মাদ্রাসায় পড়ে, কিন্তু বাসায় তো বিরাট অনুষ্ঠান, চিংড়ি মাছ, বড় বড় মাছ, গরু গোস্ত, মুরগির ফ্রাই, তারপরে আরও রকমারি বিভিন্ন আইটেম আছে, এত খাবার সব কিছু পরিবেশন করলেন। সকলে খাওয়া দাওয়া করে সবাই চলে গেলেন। সন্ধ্যার আগে, আসরের নামাজের একটু আগে খাবার নিয়ে স্ত্রী বসেছেন, স্বামী বসেছেন। স্ত্রী স্বামীর দিকে তাকায়, স্বামী স্ত্রীর দিকে তাকায়, বলে খাও না কেন, তুমি খাও না কেন? এক পর্যায়ে স্ত্রীকে দিয়ে ফেললেন, প্রাণের স্বামী হে, এই খাবারটা আমার কলিজার ভিতরে ঢুকে না। কেন ঢুকে না? খাও না কেন? ডেকে বলে, আমারও তো কি অবস্থা, আমার ছেলে মাদ্রাসায় কি খেয়েছে আমি জানি না, আমার মেয়ে মাদ্রাসায় কি খেয়েছে আমি তো দেখি না, আমি তো জানি না। মা খেতে পারে না, বাবা খেতে পারে না, মাদ্রাসায় দিয়া কষ্ট করে দিনের পর দিন বাচ্চাটা নিয়ে ঘুমাইতে পারে না, মা ছেলেরে নিয়ে কোথাও যেতে পারে না, মাদ্রাসায় পড়ে। আল্লাহ যেন তার হাবিবের মাধ্যমে জানাই দিলেন, পৃথিবীর মানুষেরা যারা তোমরা তোমাদের মাদ্রাসায় সন্তান দিয়েছো, নিজের বুকটারে খালি করে নিজেরা না খেয়ে ওই বাচ্চার দিকে তাকায় আসো, কি খেয়েছে, ভালো ভালো রান্না করে মাদ্রাসায় দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হাবিবের মাধ্যমে পৃথিবীর গার্ডিয়ানদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়ে জানাই দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, কেমন একটা নূরের তাজ পরায়া দেওয়া হবে কিয়ামতের ময়দানে। তোমাদেরকে আমি আল্লাহ এত সম্মান, এত ইজ্জত আমি দিব কিয়ামতের ময়দানে। যে তাজ, যে টুপি, যে মুকুট হবে, এটার আলো সূর্যের আলোর চেয়ে বেশি কিরণ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুদীপ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, মুয়াত্তা মালিক মুহাম্মদ, তারপরে শরীফ আনিনা আসার মেশকাত সহ শত সহস্র হাদিসের কিতাব আছে। আহমদ শরীফের হাদিসের কিতাবের স্টোরিটি দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিব। আহমদ শরীফ হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি, তার স্ত্রী গর্ভবতী, কিন্তু সে অসুস্থ। স্ত্রীকে ওসিয়ত করেছেন, প্রাণের স্ত্রী, আমি যদি মারা যাই, আমার যদি ছেলে সন্তান হয় মাদ্রাসায় দিবা, মেয়ে হলেও কোরআন শরীফ শিক্ষা দিবা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সত্যি তার একটা ছেলে দিছে। যখন ছেলে ভূমিষ্ঠ হয়েছে, ছেলেটা আস্তে আস্তে বড় হলো, কথা বলতে শুরু করে দিয়েছে। মহিলাটা বুরকা পরে ছেলেটারে কোলে করে মাদ্রাসায় গিয়ে হাফেজ সাহেব বা মাওলানা সাহেব মাদ্রাসার শিক্ষককে গিয়ে বলেন, হুজুর এই নেন আমার ছেলে, এর কোরআন শিক্ষা দেন। আহমদ শরীফের হাদিসে এসেছে, ওই বাচ্চাটারে হুজুর পাশে বসায়া
কুলে বসাইয়া বাচ্চাকে বলে আলিফ বড় বা তা সা, এইভাবে যখন বাচ্চাটারে পড়াইতে শুরু করলেন, আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতা মালিক দারোগাকে ডেকে বলে, মালিক রে শোন, আমার বান্দার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। এখন আমার এই বান্দা ওসিয়ত করে গেছে, সে মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে তার ছেলের যেন কোরআন শিক্ষা দেয়। আজকে তার ছেলেটা কোরআনের অক্ষর আলিফ বা তা সা পড়া শুরু করে দিয়েছে। মালিক দারোগা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার এই বান্দারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাদ্রাসায় আপনার নাতি পুতি সন্তান মাদ্রাসায় দিবেন তো ইনশাল্লাহ? যাদের ছেলে আছে, দুইটা ছেলে মেয়ে একটা মাদ্রাসায় দেন, একটা থাকলে একটাই দেন মাদ্রাসায় নিয়ে। কোনো কিচ্ছু না করুক, আপনার কোটি কোটি টাকা না দেখ, এক পয়সা না দেখ, কিন্তু আপনি মারা গেলে দুই হাত তুলে সন্তান দোয়া করবে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা বে ঠিক? হ্যাঁ। আর যদি আপনি এইরকম ছেলে বানাইবেন, অজু ছাড়াও জানাজা পড়তে পারে, এরকম ইতিহাস আছে। কথা ঠিক কিনা? আপনার ছেলে অজু ছাড়া জানাজা পড়বো, মিয়া অজুর ফরজ জানতো না, তায়াম্মুম জানে না, কিচ্ছু জানতো। এই জন্য কোরআন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা করা কি ফরজ, এটা কোনো নফল না, ওয়াজিব না, কোরআন শিক্ষা করা ফরজ। এই জন্য আমার একটা ছেলে আমার একটা মেয়ে মাদ্রাসায় দিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলি আমরা। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলেন আমিন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমার জন্য দোয়া। তো এই যে মাদ্রাসায় পড়ানো, এটা আমাদের অনেক দরকার। কথা ঠিক কিনা বলেন? যে মাদ্রাসায় পড়ান, আপনার লাভ কি হবে? ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হাদিস শরীফে নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আজকে তো আমার ভাইরা বন্ধুরা, পৃথিবীর সবচাইতে বড় দালান হচ্ছে বুর্জ আল খলিফা, দুবাইতে। দুবাইতে কত? 180 তলা না কত? হ্যাঁ না 75 তলা, 75 তলা না 80 তলা দালান। এটা হচ্ছে দুবাইতে বুর্জ আল খলিফা। এর চেয়ে বড় দালান পৃথিবীতে আর নাই। তো পৃথিবীতে বৈজ্ঞানিকরা আরও চেষ্টা করছে, ওরা ট্রাই করছে 100-200 তলা দালান করার জন্য। আমাদের 300 ফিট নাকি সিলেটের লন্ডনের একজনে 100 তলার উপরে দালান করার জন্য এটা প্ল্যান করছে। তো পৃথিবীতে 100-200 তলার উপরে কোনো দালান আছে নাকি? আছে নাকি বলেন? সম্মানিত সুদীপ, কিয়ামতের ময়দানে ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআনে হাফেজকে বলবেন, তুমি তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা শফি সাহেব পাকিস্তানের, উনি বলছেন যে কিয়ামতের ময়দানে হাফেজ একটা আয়াত পড়বে, একটা সিঁড়ি উপরে উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি ক্ষুদ্র মানুষ, আমার জ্ঞান ট্যান তেমন নাই, এলেম কালামও কম। তো আমি চিন্তা করলাম এটা আমার বুঝে আসতেছে না। 6666টি আয়াত, এর মানে একটা আয়াত পড়বে, একটা সিঁড়ি উঠবে। এটা আমি অনেক গবেষণা করলাম। এক পর্যায়ে আল্লাহ তাআলা আমার মাথার মধ্যে ঢুকাই দিছি যে ঢাকাতে, আমি তো ঢাকা গিয়েছি, তো একাধিক ভবন যেগুলি 10 তলা 12 তলা 20 তলা কমফোর্টেও আমি গিয়েছি। তো সেখানে দেখলাম লিফটের সাহায্যে উঠে। তার মানে আপনার একটা সিঁড়ি মানে কি একতলা। আপনি একটা পা দিলেন কোথায়? লিফটে। এক পা দিলে কি আপনি এখানে রইলেন না উঠে গেলেন? তো জান্নাতের মধ্যে কি এই 85 সিঁড়ি পাইয়া ভাইয়া? হ্যাঁ, জান্নাত তো এরকম উন্নত, এইরকম যে আপনি মনে করতেছেন যে আমরা তো হুজুর ডিজিটাল যুগে এসেছি, আরো মডার্ন, আরো আধুনিক হবে। আরে মিয়া, জান্নাত তো আপনি কত আধুনিক হবেন, তার চেয়ে অনেক আধুনিক আল্লাহ বানায় রাখছে। কারণ পৃথিবী কত প্রযুক্তি হবে, উন্নতি হবে, এটা কেউ না জানলো জানেন কি? দুনিয়াতে কি হবে না হবে। এই যে কোরআনটা, এটা আপনার ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, আপনি কি বলবেন? এখন আপনি আচ্ছা, আজকের থেকে 30 বছর আগে কোরআন শরীফ পড়ে আপনি খুলছেন, দেখছেন মিল আছে। এখন তো বৈজ্ঞানিকের যুগ, এখন যদি কোরআনটা আপনি খোলেন, আপনার তো অবশ্যই মনে হওয়া কথা যে কোরআনটা পুরান হয়ে গেছে। না,
এখন খুলেন, আপনি কি বের হয়েছে, আধুনিক কি কি আছে, এটি আপনি কোরআনের লাগে মিলান, দেখবেন মনে হবে মনে হয় আল্লাহ মনে হয় এখন আয়াত নাজিল করে দিছে। এটা সর্বাধুনিক গ্রন্থ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআনটা হচ্ছে সর্বাধুনিক গ্রন্থ। 1000 বছর পরেও যদি আপনার পৃথিবীর উন্নতি যত হবে, কোরআনটা খুলে দেখবেন তত মিলে গেছে। সুবহানাল্লাহ বলবেন। একবার আমি পেপারের মধ্যে খালি দেই ইফটিজিং ইফটিজিং, কি রে ইফটিজিং কি? তো দেখলাম যে ইফটিজিং হচ্ছে মেয়েদেরকে উত্ত্যক্ত করা, বিরক্ত করা, ডিস্টার্ব করা। আমি কইলাম আল্লাহ কি এরকম একটা আয়াত নাজিল করতে পারে না? আমি পড়তে পড়তে স্টাডি করতে করতে সম্ভবত এই সূরাতুল মুমিনুনের মধ্যে অথবা কোন সূরা জানি, আমি বললেই বুঝবেন আপনারা, সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন হে নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলিল মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনি আপনার স্ত্রী এবং কন্যাদেরকে বলে দেন এদের ঘুমটা যেন নিচু করে দেয়। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, কোন সূরা জানি ভুলে গেছি, আজওয়াজিনা বানাতিন, হ্যাঁ না এটা না, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, এটা শেষে দিয়া। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন হে নবী আপনার স্ত্রী, আপনার কন্যা এবং পৃথিবীর মোমেনা মহিলাদেরকে বলে দিন ওরা যেন ওদের মাথার কাপড়টা একটু টেনে দেয়, ঘুমটা দেয়, তাহলে এদেরকে কেউ ডিস্টার্ব করবে না। এর মানে পর্দা করে, সুবহানাল্লাহ কোন, চেহারাটা যেন ঢেকে দেয়, তার মানে কেউ ডিস্টার্ব করবে না। আজকে উত্তক্ত তুমি ইফটিজিং বের করেছ, আল্লাহ 1450 বছর আগেই এই আয়াত নাজিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কুরআনুল কারীম আল্লাহ এমন করে নাজিল করে দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই কোরআন মাদ্রাসায় পড়ায়, এই মাদ্রাসায় কোরআন পড়ায়, আপনি পড়বেন, আপনার সন্তানকে পড়াইবেন। এই কোরআন বলছিলাম যে একটা সিঁড়ি, তখন একটা সিঁড়ি যদি এক লিফটের যদি একটা সুইচ হয় উঠলেই একতলা, তাহলে কোরআনের মধ্যে আয়াত কয়টি? 6666টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে হাফেজ কোরআনের আয়াত পড়বে, পড়ো আর চড়ো, পড়তে পড়তে তোমার যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, তোমার গন্তব্যস্থান, তোমার ঠিকানা সেখানে, বলেন সুবহানাল্লাহ। এর মাঝে একজন কোরআনে হাফেজের জন্য 6666 তালা জান্নাত আল্লাহ দান করবেন। সেদিন যদি কোরআনে হাফেজ, এত তালা তো প্রয়োজন নাই, কোরআনে হাফেজ বলবে রব্বুল আলামিন আয় আল্লাহ ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়াশফাউ ফি আশরাতিন মিন আলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। জাহান্নামে অর্ডার হয়ে গেছে 10 জন, এই 10 জনকে কোরআনে হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সেদিন যদি বলে রব্বুল আলামিন আয় আল্লাহ আমি মাদ্রাসায় পড়েছি, এই মাদ্রাসায় উমুকে 1 বস্তা চাউল দিয়েছে, আমি কালেকশন করব না, এটা দিয়েছে, আমারে খাওয়াইছে, আমারে সহযোগিতা করেছে, মাদ্রাসার ঘর নির্মাণ করে দিয়েছে, এই ছাত্ররা যদি আপনারে একতলা দিয়ে দেয়, এটাই তো আপনার জন্য যথেষ্ট। কি কথা ঠিক কিনা বে ঠিক? এটাই তো আপনার জন্য যথেষ্ট মিয়া। 6666 তালা জান্নাত একজন কোরআনে হাফেজের থাকবে। আপনি কোরআনে হাফেজের মহব্বত করেছেন, চুপে চাপে দিছেন যে ন বাবা তুমি কিছু খরচ করে খাইও, সেদিন যদি আপনার এসে চিন্নালায় যে আরে আমার তো অনেক মায়া করছে, এদিন আপনারা লয়ে যাবো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি কোরআনে হাফেজ হইয়া আলেম হইতে পারে 700, কত এই মিয়া কত 700 মানুষ সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন বাড়িতে গিয়া। সম্মানিত ভাইয়েরা আমার, আবি আব্দুর রহমান আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন মদিনার সীমান্ত এলাকায় পাহারা দিবে আবি আব্দুর রহমান আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু টকবগে যুবক, বিয়ে করেছেন 6 মাস, স্ত্রী অন্তঃসত্ত্বা, গর্ভে সন্তান এসেছে। স্ত্রীর কাছে গিয়ে বললেন প্রাণের স্ত্রী হে 6 মাস তুমি গর্ভবতী। সাহাবায়ে কেরাম পরামর্শ করে মদিনার সীমান্ত এলাকায় পাহারা দেওয়ার জন্য আমার নাম ঘোষণা করেছে, আমি এখন কি করতে পারি তুমি বলো? মহিলাটা আমার আপনার স্ত্রীর মতো নয়,
অনেক দিনদারি পরহেজগার ছিল। মহিলাটা ডেকে বলে, সাহাবায়ে কেরাম যেহেতু আপনার নাম ঘোষণা করেছে, আপনি চলে যান মদিনার সীমান্ত এলাকায় পাহারা দিয়ে, আর আমার চিন্তা করবেন না, আমারকে আল্লাহর ওপর ছেড়ে যান, আল্লাহ আমার হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। কে হেফাজত করবে? আল্লাহ। এবার আবি আব্দুর রহমান আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 স্বর্ণ মুদ্রা এই যে দিয়ে গেলাম, আমার যদি ছেলে হয় মাদ্রাসায় পড়ায় আলেম বানাইও, হাফেজ বানাইও, আলেম বানাইও, এলমেদির শিক্ষা দিও। সুবহানাল্লাহ বলবেন। মাদ্রাসায় দিও। চলে গেছেন মদিনা সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছে। এদিক দিয়া উনি রিটায়ার হয়েছে, একদিন দুই দিন না, 27 বছর পরে। আচ্ছা, 10 বছর পরেও যদি কেউ আপনাদের এই জামালপুর আসাল আসে, এটা কি একটু পরিবর্তন হয় না? এটা 5 বছর 10 বছর আগে আসলেই তো, 1 বছর আসলেই তো পরিবর্তন হয়ে যায়। 27 বছর পরে এসে তো দেখে সব পাল্টে গেছে গা, কিন্তু নিজের বাড়িটা চিনতে পারছে। এবার বাড়ি চিন্না পুরান ঘরটা দেখছে, যে পুরান ঘরটা আছে, যে ঘরটা ঘরের মধ্যে ঢুকে গেছে গা কোনো অনুমতি ছাড়া। নিজের বাড়ি তো খেয়াল করে নেয়, ঢুকে গেছে গা মুরব্বী, ঢুকে দেয়, টকবকে যুবক দেখা যায়। সালাম দিলেন, এবার বলতেছে, মুরব্বী আপনি তো আমার কাছ থেকে পারমিশন না নিয়ে ঘরে ঢুকছেন, আপনি কে? বলছে, তুমি কে? সুবহানাল্লাহ বলবেন। লাইয়া গেছে ঝগড়া। এক পর্যায়ে মসজিদে নববীর পাশে ছিল এই যুবকের বাড়ি। মসজিদে নববীর অর্থাৎ মসজিদের পাশে যদি কেউ ঝগড়া লাগে, মুসল্লিরা দৌড়ায় যাইব কিনা? মুসল্লিরা দৌড়ায় গিয়ে বলছে, ওই সময় 10 লক্ষ হাদিসের হাফেজ ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি, উনি গিয়ে বলছেন, মুরব্বী ভালো ঘর ভালো বাড়ির যদি প্রয়োজন হয় আপনাকে আমরা দিব, আমাদের ইমামের সাথে ঝগড়া করবেন না। বলছে, তুমি কে? বলছে, তুমি আমারে চিনো? বলছেন না। মুরব্বী রাগ হয়ে গেছে গা, 27 বছর পরে আইসি এনওয়ায় গঞ্জাম। বলছে, তুমি আমারে চিনো? বলেছে না। আপনি কে? বলছে, আমি হইছি আল্লাহর নবীর সাহাবী আবি আব্দুর রহমান আল ফারুক। সুবহানাল্লাহ কোন? ইমাম মালিক কিন্তু সাহাবী না, উনি ছিলেন তাবিন। যত বড় ইমাম মালিক আলেম হোক, আল্লাহর নবীর সাহাবীর পায়ের দুলার সমানও না। কথা ঠিক কিনা? এবার একেবারে স্তব্ধ হয়ে গেছে, মাথা নিচু করে ইমাম মালিক চলে গেছে গা। যখন বলছে আমি আবি আব্দুর রহমান আল ফারুক, পর্দার আড়াল থেকে মহিলা চিৎকার করে ডেকে বলে, ও বাবা ইমাম রবিয়া, আমার বাবা, তুমি যে মুরব্বীর সাথে ঝগড়া বেজেছ, এক পর্যায়ে কলারও ধরে লাইছে মুরব্বীর রাগে, কারণ অনুমতি ছাড়া করে ঢুকছে, আরো তেরা তেরা কথা। এক পর্যায়ে ঝগড়া বেজে গেছে। মহিলা ডেকে বলে, ইনি হচ্ছেন তোমার জন্মদাতা পিতা। সুবহানাল্লাহ বলবেন। উনি কি? তোমার জন্মদাতা পিতা। বাবা ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাইছে, মাথা নিচু করে খালি গেছে গা মসজিদও। এবার স্ত্রীর বলতেছে, স্ত্রী আমি যে তোমার 30,000 স্বর্ণ মুদ্রা দিছি, এগুলো কই? বলে, এগুলি আমি সকালবেলা বুঝাই দিব, আপনি রাত্রি যাপন করেন, রাত্রি যাপন করেন, বিশ্রাম করেন। 27 বছর পরে আইছেন, আমি আপনারা দেখতেও পারি নাই ভালো করে। রাত্রি যাপন করছে। আল্লাহ নবীর সাহাবী তো তাহাজ্জুদের নামাজ পড়ে এমন কান্না, কাঁদতে কাঁদতে এদিক দিয়ে আজান হয়ে গেছে ফজরের। ফজরের জামাতের সময় হয়ে গেছে গা। স্ত্রী ডাকা দিয়ে কয়, আপনি কি ফজরের নামাজ পড়বেন না জামাতে? কলে হ্যাঁ। কয়, নামাজের সময় যাইতেছে গা, দৌড় দেন। এইবার মোনাজাত খালি মুইসা দিছে, দৌড় গিয়া দেখে গোটা মসজিদে নববী ভরপুর। সুবহানাল্লাহ। মসজিদে নববী বইরা গেছে, মুসল্লিরা বারান্দাও ভরে গেছে, কোনো জায়গা নাই গা, দাঁড়াইব কোথায়? কোন রকম চাপ দিয়া খালি কোন রকম দাঁড়াইছে মুসল্লি হইয়া এই আবি আব্দুর রহমান আল ফারুক। সম্মানিত সুদীপ, মুসল্লি হয়ে দাঁড়াইলেন, নামাজ আদায় করতে নামাজ শুরু করে দিলেন। এবার আবি আব্দুর রহমান আল ফারুক তাকায় দেখে, আজকের যিনি ইমামতি করছেন তার নামাজটা আমার নবীর নামাজের মতো। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী যেভাবে রুকু করতেন, ইমাম ওইভাবে রুকু করে। আমার নবী যেইভাবে কোরআন তেলাওয়াত করেছেন নামাজে, এই ইমাম ওইভাবে তেলাওয়াত করে, রুকু দেয়, সেজদা দেয়, সব কিছু করে। নামাজ শেষ হয়ে গেল। সংক্ষেপে বলছি, ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। নামাজ সমাপ্ত হওয়ার পরে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম আবি আব্দুর রহমান আল ফারুক একজন মুসল্লিকে ডেকে বলেন, আজকের যিনি ইমামতি করেছেন ওনার একটু পরিচয় জানতে চাই। মুসল্লি এভাবে তাকায় বলে, আপনি কি এই এলাকায় নতুন এসেছেন? বলে, হ্যাঁ। বলে, আমাদের ইমামকে আপনি চিনেন না? বলে, না না না, আল্লাহর নবীর সাহাবী আবি আব্দুর রহমান আল ফারুকের ছেলে হযরতে ইমামে রবিয়া। সুবহানাল্লাহ বলেন।
নিজের ছেলেই চেনে না। কিতাবে এসেছে লাভ দিয়া চিৎকার মেরে দৌড় দিলেন বাড়িতে। স্ত্রী গিয়া পাঞ্জাদা ধরলেন, নাচানাচি শুরু করে দিয়েছে, হাউমাউ করে কাঁদতেছে আর ডেকে বলে, প্রাণের স্ত্রী হে, এত বড় আলেম আমার ছেলেরে কিভাবে বানাইলা? যেই যায় নামাজে দাঁড়ায়া বিশ্বনবী ইমামতি করেছেন, ওই যায় নামাজে দাঁড়ায় আমার ছেলে ইমামতি করেছে। যেইভাবে রসুল সূরা কেরাত পড়েছে, এই ইমাম ওইভাবে সূরা কেরাত পড়েছে। যেইভাবে আমার নবী রুকু করতেন, আমার ছেলে ওইভাবে রুকু করেছে। যেইভাবে আমার নবী সেজদা দিতেন, আমার ছেলে আজকে ওইভাবে সেজদা দিয়েছে। আমার নবী যেইভাবে নামাজ পড়াইছেন, হুবহুব আমার ছেলে ওইভাবে নামাজ পড়াইছে। প্রাণের স্ত্রী এত বড় আলেম কিভাবে তুমি বানাইলা? এবার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী গো, এমনি এমনি হয় নাই। 30,000 স্বর্ণ মুদ্রা আপনি যা দিয়েছেন, আমি আমার ছেলের পেছনে খরচ করে আজকে এই পর্যন্ত এসেছে। হযরতে আবি আব্দুর মানাল ফারুক নাচানাচি করতেছে, কাঁদতেছে, চিৎকার করতেছে আর ডেকে বলে, প্রাণের স্ত্রী শোনো, শুধু 30,000 স্বর্ণ মুদ্রা কেন, আমার জমি জামা টাকা পয়সা অর্থ করি, এমনকি বসত বিটা নিজের বাড়িটাও যদি বিক্রি করে দিতারে স্ত্রী, আর যদি দেখতাম আবার রসুলের যায় নামাজে দাঁড়ায়া আমার ছেলে নামাজের ইমামতি করেছে, এর চেয়ে বড় চাওয়া আর পাওয়া আমার জীবনে আর কিছু নাই। লিল্লাহে তাকবীর। সম্মানিত সুধী, এই জন্য আপনার ছেলে এরকম একদম চান কি না যে আপনি মারা গেলেন, আপনার সামনে দাঁড়ায়া জানাজার নামাজ পড়াক আপনার ছেলে, এরকম চান কি না? তাহলে এই ছেলে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? ইনশাল্লাহ বলি, কারা কারা আমরা একটু হাত উঠায় দেখাই। আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করেন। যাদের ছেলে নাই, বাতিজা নাতিপুতি, ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত সুধী, আমি আগামীকাল আবার আমার ওই টাঙ্গাইল মধুপুর যেতে হবে, ধারাবাহিক প্রোগ্রাম। দোয়া করবেন, আমি অসুস্থ থাকি, আমি আপনাদের জন্য দোয়া করি। আগেও আমি এসেছি, আপনারা পরিচিত নাকি? অনেকে দিন, আজকে লোক সংখ্যা অনেক কম। যাই হোক, আগামীকাল মাহফিল একজনে দুইজন, দুইজনে তিনজন এরকম নিয়ে আসবেন তো ইনশাল্লাহ। কথা থাকলে আপনার কথা বলেন, মোনাজাত হয়ে যাবে। হ্যাঁ, কথা বলবেন না? হ্যাঁ, সবাই দর্শক সুপ্রি। আমার ভাইজানের নাম কি? মোমেন ভাই। আপনি তো মাদ্রাসা, হ্যাঁ মোমেন প্রধান, উনি, আচ্ছা মোমেন প্রধান, ওনার বাবার নামে মাদ্রাসা, অনেক খাটাখাটি করে। হ্যাঁ, জন্য মাদ্রাসা যেন আপনারা দিবেন, লেখাপড়া করবে, আপনার সার্বিক দিয়া, অর্থ দিয়া, সব দিক দিয়া আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ বলি আমরা। আল্লাহ আমাদের তৌফিক, আমিন। সবাই দরুদ শুকরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এতক্ষণে মাইক ঠিক করছো মিয়া, আগে আমি মাইকই ঠিক করতেছি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন, বাইতুল করিম নুরানি হাফিজা মাদ্রাসা এতিমখানার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিবসের সমাপনী, আল্লাহ শেষ পর্যায়ে, আল্লাহ তোমার মাহবুব বান্দাগুলো বসে বসে কোরআনের আলোচনা শুনেছেন। আল্লাহ যা কিছু আলোচনা করা হয়েছে, আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআন আমাদের জন্য শাফায়েত নসিব করে দাও আল্লাহ। কোরআন কিয়ামতের ময়দানে বলবে, ওয়ায়াকুলুল কোরআন ইয়া রাব্বাল আলামিন। সেদিন কিয়ামতের ময়দানে কোরআন বলবে, মানাতুহুন নাওম বিল্লাইলি ফাশাফিনি ফায়ুশাফান।
কিয়ামতের ময়দানে কোরআন বলবে, মাবুদ রাত্র জেগে জেগে ওরা কোরআনের কথা শুনেছে, কোরআনের তেলাওয়াত করেছে, কোরআন শুনেছে। আল্লাহ তোমার এই বান্দার পক্ষে আমি শাফায়াত করছি, শাফায়াত মঞ্জুর করো। আল্লাহ তুমি সেদিন কোরআনের শাফায়াত আমাদের নসিব করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা মাবুদ এই মাদ্রাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রেখে দাও আল্লাহ। মাদ্রাসার যা কিছু প্রয়োজন, অর্থের প্রয়োজন, যা কিছুর প্রয়োজন আল্লাহ তুমি তোমার গায়বী খাজানা থেকে সাহায্য করো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা যারা এসেছেন অনেকে বলেছেন মাদ্রাসায় ছেলে মেয়ে দিবে, আল্লাহ ওরা যে নিয়ত করেছে এদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষা দেওয়ার তৌফিক তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। জিনার নামে মাদ্রাসা, আয় আল্লাহ ওনার কবরটা নূরে মুনাফার করে দাও গো আল্লাহ। ও মাবুদ ওনার ছেলে অত্যন্ত মহব্বত করে আমারে ভালোবাসে আল্লাহ, এই ভালোবাসা কিয়ামতের ময়দানে নাজাতের জন্য উসিলা হয়ে যায়। ও মাবুদ এলাকার মধ্য থেকে যারা অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ সকলার কবরে আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। ও মাবুদ এখানে এসেছেন কে জানি আমার মতো মা হারিয়ে ফেলেছি মাবুদ, আয় আল্লাহ বাড়িতে গিয়ে মা মা বলে ডাকতে পারে না। ও মাবুদ যে মা 10 মাস 2 দিন গর্ভ ধারণ করেছে, পুষ মাসের মাঘ মাসের প্রচন্ড শীতে আল্লাহ মা ডান পাশে রেখেছে প্রস্রাব করে দিয়েছে বাচ্চা, আল্লাহ মা বাম পাশে রেখেছে প্রস্রাব করে দিয়েছে, বুকে রেখেছে বুকেও প্রস্রাব করে দিয়েছে, কাপড় পাল্টাইয়া মা বুকে রেখেছে তারপরও কষ্ট দেয় নাই। মাবুদ মাবুদ গো বাচ্চার অসুখ হলে মা শিওরে বসে বসে মা কেঁদে কেঁদে বলেছে